নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সবল আছেন, পরিবারের সঙ্গে ভালো আছেন। কিছুদিন যাবৎ ভিডিও না স্টোরি না আসার একটাই কারণ, কিছু রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত ছিলাম এবং কিছু ভিডিওর কাজে। যাই হোক, আজকে যে ঘটনাটা ইউনিক ঠিক বলবো না, এরকম ঘটনা আছে, আপনি হয়তো অন্যান্য চ্যানেলেও শুনে থাকবেন। সেটা হচ্ছে যে অনেক মানুষ এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভূত প্রেত পিশাচকে বিশ্বাস করে না, কিন্তু ঘটনা যখন তার সঙ্গে, তার জীবনের সঙ্গে ঘটে, তখন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে কিছু তো এমন আছে যা আমরা আগে বিশ্বাস করিনি, যার কাছে কোনো সায়েন্টিফিক হয়তো ব্যাখ্যা নেই, কিন্তু নিজের চোখ, নিজের পঞ্চ ইন্দ্রিয় তো আর চট করে মিথ্যে কথা বলে না। চলুন কী ঘটনা ঘটে বা কী ঘটনা এসছে, কালেক্ট হয়েছে, সেটা শেয়ার করা যাক। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম দেবরাজ রয়। তিনি যেরকমভাবে লিখে পাঠিয়েছেন, ভয়েস মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, সেরকমভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরছি, শুনে। নমস্কার শান্তনুদা, আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনার পাখির বিদ্যালয় চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। তো সেই ক্ষেত্রে এখন আমার কাছে অনেক পাখি আপনার ভিডিওকে, আপনার চ্যানেলকে ফলো করে থাকে। ওই চ্যানেলটা যেদিন জানলাম আপনি এই ধরনের একটা চ্যানেল ওপেন করেছেন, তো আমার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা, কাউকে শেয়ার করিনি, বাড়ির লোক জানে, কিন্তু তারপরে আর কোনো প্ল্যাটফর্ম বা এতে শেয়ার করিনি। আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো বলে শেয়ার করি। ঘটনা হচ্ছে আজ থেকে 13-14 বছর আগে। আমি ধূপের বিজনেস করি, এখনও করি। সেই জন্যে তখন কি করতাম, তখনকার সময় ধূপ আমি দোকানে দোকানে কলকাতার বাইরে অনেক দূরে দূরে গিয়ে বিক্রি করতাম, নিজেই তৈরি করতাম, নিজেই ম্যানুফ্যাকচারিং করতাম। মাসে 10 থেকে 15 দিন যে অর্ডারগুলো থাকতো বানাতে লাগতাম, এবং তারপরে টাকা কালেকশন এবং বাকি প্রোডাক্ট বিক্রির জন্যে কলকাতা বা কলকাতার কিছু আশেপাশে বা অনেক ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে দূরেও যেতাম। তো সেই ক্ষেত্রে খড়গপুরে একটা ঘটনা আমার সঙ্গে ঘটে, একদিনেরই ঘটনা, সেটা আমি শেয়ার করতে চাই। যেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাটা যেটা আমার সঙ্গে ঘটে, তার আগে পর্যন্ত ঈশ্বরে তো আমি বিশ্বাসী, কিন্তু এই ধরনের এনার্জিও বসবাস করে আমাদের সঙ্গে, আমাদের আশেপাশে, সেটার ধারণাও ছিল না, আর বিশ্বাসও করতাম না। লোকের মুখে অনেক ধরনের টুকটাক ঘটনা শুনতাম, মনে হতো যে টাইম পাস, কিন্তু এই পালো না, নিজের সঙ্গে ঘটলে তখনই বোঝা যায় যে ঘটনাটা টাইম পাস না, সত্যিকারের তার অস্তিত্ব রয়েছে। সেই সময়ের ঘটনা, যেটা আমাকে খড়গপুর আসতে হয় একটা দোকানের, ওখানকার কিছু দোকানের প্রোডাক্টকে সেল করার জন্য। তো যথারীতি আমি যাই এবং কাজ ঠিক মতন সময় কমপ্লিট না করাতে আমাকে এক রাত্রির একটা হোটেলে স্টে করতে হয়। আর এই ঘটনাটা হচ্ছে সেই হোটেলের। তো যথারীতি একটা কম দামি হোটেল আমি সিলেক্ট করি, কারণ তখন বিজনেসটা বুঝতে পারছেন যে নিজে তৈরি করা, আজকে আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, বড় অনেক লোক কাজ করে এবং মার্কেটিংয়ের জন্য আলাদা লোক থাকে, আছে। তখন আমি নিজেই তৈরি করতাম আর নিজেই বিক্রি করতাম। তো তার ফলে আয় তো ছিল, কিন্তু সংসার চালিয়ে নেওয়ার মতন। তো তার জন্য প্রচুর স্ট্রাগল করতে হয়। তো সেই স্ট্রাগলের জন্যে সেখানে যাওয়ার পর আমি বিভিন্ন দোকানে যাই, তারা কালেকশনও করে, প্রোডাক্ট নেয় এবং কিছু প্রোডাক্টের অর্ডার দেয়। এই করতে করতে একটা সময় এমন চলে আসে যেটা মনে হয় যে আমি কলকাতায় আর ফিরতে অসুবিধা হয়ে যায়, ফলে একটা রাত্রি স্টে করে যাই, সকালবেলা বেরিয়ে যাব। তো একটা হোটেল আমি যাই, খুব নর্মাল হোটেল একটা। সেখানে গিয়ে কথাবার্তা বলে টাকা পয়সা জমা করে সন্ধেবেলার দিকে, যেহেতু এক রাত্রির ব্যাপার, টুকটাক বাইরে খেয়ে নিই, একটা হোটেলে খেয়ে নিয়ে আমি ঘরের মধ্যে চলে যাই, কারণ সকালবেলায় ট্রেন ছিল, ফলে সেই সময় উঠে স্টেশনে আসা ইত্যাদি জন্যে তাড়াতাড়ি আমি সেই হোটেলে চলে যাই।
হোটেলের ঘরের ডেসক্রিপশনটা হচ্ছে এরকম: একটা বেডরুম আছে, মানে লাগো একটা কিচেন আর একটা বাথরুম। তো আমি যথারীতি মানে কম পয়সা হলো পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করছিল তারা তখন। আমি যথারীতি তখন গিয়ে রাত্রি 10টা 10:30 হয়, আমি শুয়ে পড়ি। যখন শুয়ে পড়ি, আর সেইটা বলে রাখি যে সেই সময় কিন্তু মোবাইল ফোন তো এসেছে কিন্তু আমার কাছে ছিল না, ফলে বাড়িতে ল্যান্ড ফোন থেকে, সেখানে মানে যেগুলো এসটিডি বুথগুলো ছিল না, সেই সমস্ত জায়গা থেকে আমি বাড়িতে ফোন করে দিই যে সেই রাত্রিটা আমি ফিরছি না, আমি পরের দিন সকালবেলা নির্দিষ্ট সময় পৌঁছে যাব। তো যথারীতি আমি ঘুমানোর চেষ্টা করি। যখন এই ঘুমানোর চেষ্টা চলছে, দেখতে পাচ্ছেন আননোন একটা জায়গায় চট করে ঘুম আসে না, খুব ক্লান্তি না হলে। বাড়ির দিকে মন পড়েছিল এবং বিভিন্ন রকম এই অর্ডারগুলো যেগুলো এসছে বা নতুন অর্ডার কেটেছে, তার কালেকশন যেগুলো হচ্ছে, সেই সমস্ত 7-5 চিন্তা করতে করতে আমি একটু নিদ্রাগ্রস্ত হওয়াতে হঠাৎ করে মনে হলো যে রান্নাঘর থেকে কিছু একটা বাসন ডেচকি টাইপের কিছু একটা পড়লো। মানে বলে রাখি এখানে আর একটা জিনিস, যে রান্নাঘরে খুব বিশেষ কিছু না, চা জল খাবার টুকটাক বানানোর জন্য কিছু বাসন ছিল। হয়তো যারা ধরুন স্টে করতে আসে কোনো বিশেষ কাজে 4-5 দিনে, তারা হয়তো টুকটাক রান্না করে, তার জন্যই এই অপশানটা রাখা হয়েছিল। তা আমি যথারীতি উঠে যাই। উঠে গিয়ে প্রথমে উঠবার আগে ভাবি যে কোনো হয়তো বেড়াল ঢুকেছে, কিন্তু এই বেড়ালের কনসেপ্টটা যখন মাথায় আসে, তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় আসে যে আমি তো রান্নাঘরে কিছুই করি না, আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি। এসেও দেখেছি মানে রান্নাঘরের একটা বড় জানলা ছিল, তো সেটা তো টোটালি ক্লোজ ছিল। তাহলে বেড়াল কোথা থেকে আসবে বলে এই 7-5 ভেবে যখন উঠে যাই, গিয়ে দেখি ওখানে কোনো কিচ্ছু পড়ে নেই, কিন্তু আমি স্পষ্ট শুনেছি যে রান্নাঘরে কিছু বাসন পড়ে যাবার। তো যথারীতি নিজের ভুল ধারণা, ঘুম, আননোন জায়গা ইত্যাদি ভেবে আমি আবার ঘুমানোর চেষ্টা করি বেডে এসে। এরপরে হঠাৎ করে আমার যেটা মনে হয় যে আমার রুমের মধ্যে কি একজন চলাফেরা করছে খালি পায়ে, এবং খসখস করে পায়ে, যেমন খালি পায়ে খুব মৃদু পায়ে চললেও একটা আওয়াজ হয় এবং একটা অনুভব করতে পারবেন আপনি যে আপনার আশেপাশে কেউ চলছে। তা আমি বেড সুইচটা জ্বালিয়ে দেখি ঘর তো ঘরের মতন, কোনো জায়গায় কেউ নেই, এবং এটাও রিয়েলাইজ করি যে ঘরে তো আমি একা, তো দরজাও বন্ধ, মানে যেটা মেন গেট সেটাও বন্ধ, দরজা তো ঢুকবে এটাকে। তো আমি এটা ভাবি যে হয়তো আমি কিছু, ফার্স্ট হচ্ছে আননোন জায়গা, দ্বিতীয় হচ্ছে এই 7-5 টাকা পয়সা ইত্যাদি ভাবতে ভাবতে হয়তো হ্যালুসিনেট করছি বা অন্য কিছু ভাবছি। এরপরে নিজে ঘুমানোর চেষ্টা করি, কারণ যেহেতু ভোরবেলা ওঠা, আমি সমস্ত কিছু মাইন্ড থেকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করি এবং ঘুমানোর চেষ্টা করি। ঘুমানো ঠিক আধা ঘুম আধা জাগা, এইরকম পরিস্থিতিতে হঠাৎ অনুভব করি আমি যে আমার উপরে কেউ একজন রয়েছে, আমার শরীরের উপরে, এবং আমি নিজে মুভ করতে পারছি না, মানে বুঝতে পারছি কিন্তু না কিছু বলতে পারছি, চিন্তাধারা চলছে না, আমি নিজেকে কোনো রকম মুভমেন্ট দিতে পারছি। প্রথমে ভাবি যে আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি, কিন্তু এই আধা ঘুম আধা জাগা অবস্থায় নিজে রিয়েলাইজ করে আমি তো ঠিক তো ঘুমোইনি, তাহলে স্বপ্ন দেখব কী করে। একটা অদ্ভুত ধরনের তখন অনুভূতি আছে যে কী করে সম্ভব হয়, আমি তো ঘুমোইনি, কিন্তু চোখ খুলতে সাহস পাচ্ছি না, কেন জানি না। তখনও কিন্তু ভাবিনি যে কিছু ঘটনা আমার সঙ্গে ঘটছে। আমি চোখ খুলে যা দেখি, তো আমার মানে আত্মারাম খাঁচা যাকে বলে না, ওই রকম পরিস্থিতি হয়ে যায়। এমনিতে আমি একটু বিশেষ সাহসী, কারণ একাই বুঝতে পারছেন বিজনেসের জন্যে, ছোট বিজনেসের জন্য আমাকে এদিক ওদিক যাতায়াত করতেই হয়। কোনো সময় ট্রেনে জার্নি, কোনো সময় বাসে জার্নি, অনেক সময় ক্যাশ টাকা থাকে সঙ্গে, নিয়ে আসা নিয়ে যাওয়া, অনেক কিছু ব্যাপার থাকে, বলে সাহস তো ছিল। যেটা উঠে দেখি, মানে আমি চোখ খুলে উঠে, মানে চোখটা জাস্ট খুলে যে দেখি আমার ওপর একটা মহিলা বসে রয়েছে, এবং সে নিজের মনের মধ্যে, মানে নিজের ভাষা, কী ভাষা সেটা জানি না, এটা কিছু বলে চলেছে।
সেইটা ধরতে পারেন মোটামুটি 10-12 সেকেন্ড আমি এটাকে অনুভব করি এবং তারপর আমি নিজেকে রিলিজ করতে পারি। পুরো উঠে আমি সঙ্গে সঙ্গে আগে বেড সুইচটা জ্বালাই। কোথাও ঘরের কেউ নেই। মনের মধ্যে একটা অজানা ভয় আমাকে জুড়তে থাকে মনের মধ্যে যে কি করছে। আমি এতটাও ক্লান্তি নয় বা এতটাই আমার চিন্তা তো করছি ঠিকই, কিন্তু সেরম ধরনের তো টাকা পয়সার চিন্তা, বাড়ি ফেরার চিন্তা, কিন্তু এটা কি ঘটছে। আমি আবার শোবার চেষ্টা করি। প্রায় 5-10 মিনিট লাইট জ্বালা অবস্থায় প্রথমে একবার বাথরুম যাই, মুখে চোখে জল দিয়ে আছি, ভাবছি যে ওভার থিঙ্কিং করছি হয়তো আমি। তখনও কিন্তু বিশ্বাস করতে আমি পারিনি যে আমার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটছে। আমি আবার লাইটটা বন্ধ করে শোবার চেষ্টা করি। সেই আধা ঘুম অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে ঘরের মধ্যে কোনো একটা কোণ থেকে যে আওয়াজটা, শব্দটা ভেসে আসছে, রান্নাঘর আর বাথরুমে দুটোই পাশাপাশি ছিল, সেই জায়গা থেকে একটা গোয়ানি বলতে পারেন, একটা মৃদু কান্নার আওয়াজ একজন ফিমেল ভয়েসে কেঁদে চলেছে। তো আমি তখন এটা ভাবি যে হয়তো এটা সাউন্ড বাইরে থেকে আসছে, কিন্তু যখন সাউন্ডটাকে ভালো মতন ফলো করতে থাকলাম, ক্রমাগত আসছে ধীরে ধীরে এবং সাউন্ডটা ধীরে ধীরে বাড়ছে ওই প্লেস থেকে, রান্নাঘর আর বাথরুমের মাঝামাঝি একটা দেয়াল, ওইখান থেকে ভেসে আসছে। আমি তখনই নিজে এবার বুঝতে পারি যে না, এটা কোনো কিছু আমার নিজের কোনো অ্যালুসিনেশন নয়, বা আমি আমার ওভার থিঙ্কিংয়ের কোনো নয়, বা আমি কোনো ড্রিমসও দেখছি না। এটা কিছু ঘটছে, বা এই ঘরের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা আমার চিন্তাধারা বোধগম্যের বাইরে। এবং তারপরে বিভিন্ন রকমভাবে আমি ঘরের মধ্যে বলতে পারি 10 থেকে 15 মিনিট আমি জাগা অবস্থায়, লাইট জ্বালা অবস্থায়, লাইট বলতে একটা লাইট বাল্ব ছিল, আর একটা তখনকার সময় তো এলইডি আসেনি, তখন একটা বলতে পারেন 20 পাওয়ারের একটা বাল্ব ছিল, যেটা মোটামুটি আলো ভালো দিচ্ছিল, এবং রান্নাঘরে বাথরুমে আলাদা আলাদা আলোর সিস্টেম ছিল। বিভিন্ন রকম কান্নার আওয়াজ, মনে হচ্ছে ঘরের ওপর থেকে কেউ দৌড়ে বেড়াচ্ছে বা ঘরের মধ্যে কেউ এদিক ওদিক করছে। আমি জিনিসটা স্বাভাবিক না বুঝে তখন প্রায় বলতে পারেন 2-2:30, এটা চলেছে, এতক্ষণ ধরে চলেছে। কোনো সময় উঠেছি, শুয়েছি, অনুভব করেছি। আমি হোটেলের বাইরে গিয়ে ওই রাস্তায় দাঁড়াই। হোটেলের ছোট হলো ম্যানেজার টাইপের একজন ছিলেন, বলতে পারেন ঠিক ম্যানেজার বলবো না, হয় না যে রাত্রিবেলা রিসেপশনে থাকে, তো উনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এত রাত্রিরে বাইরে কি করছেন। তখন আমি সমস্ত ঘটনা খুলে বলি যে এই ব্যাপার আমার সঙ্গে ঘটছে, আমি ঘরে থাকতে পারছি না এবং বুঝতে পারছেন আমি জাস্ট একটা দিনের জন্য আমাকে নাইট স্টে করতে হয়েছে, নাহলে সময় হলো তো আমি এত থেকে কলকাতায় পৌঁছেও যেতাম, বাড়িতে থাকতাম। তখন উনি আমাকে বলেন যে না স্যার, এটা আপনি যা কিছু বুঝছেন বা দেখছেন, এটা একটা ঘটনা বিগত 6-7 মাস ধরে আমাদের এখানে ঘটছে। আমরা পুলিশকে জানিয়েছি, কিন্তু পুলিশের সেরকম কোনো রেসপন্স না আসাতে আমরা চেপে রয়েছি। হয়তো এই যে ঘরটা এবং এর পাশের ঘরটাও সেম কন্ডিশন হয়, যারাই থাকে তারাই কমপ্লেন করে। তো এটা আপনাকে তখন ওরা বলে যে আপনি একটা কাজ করুন, আর একটা ঘর ফাঁকা আছে, কারণ তখন রাত্রির 2:30, আর আমার তখন ভোরবেলার দিকে এখনও ধরুন 2-3-2.5 ঘন্টা আমার হাতে সময় রয়েছে, তবে কোথায় রাস্তায় কাটাবো। তো এই 7-5 আলোচনা তার সঙ্গে করাতে সে আমাকে আলাদা একটা রুম দেয়, যে রুমের একই মোটামুটি বলতে পারেন সেটা 2nd ফ্লোরে, এটা 1st ফ্লোরে ছিল, ওটা 2nd ফ্লোরে। তো আমি সেখানে যাওয়াতে যেটুকুনি রাত্রির ছিল কোনো প্রবলেম তো হয়নি, কিন্তু আমার ভয়, অজানা ভয়, যে এটাই যেটা হয় যে আবার যদি কিছু ঘটে বা লাইফ রিস্ক, যেটা 7-5 ভাবতে ভাবতে ভোর হয়ে যায়। এবং সেই ভোরবেলার দিকে আমি বেরিয়ে আসি হোটেল থেকে। তো এই ঘটনাটা ঘটার পর আমি এটা রিয়েলাইজ করি যে এমন অনেক শক্তি রয়েছে যেটা আমরা হয়তো বুঝতে পারি না বা আমরা বোঝবার চেষ্টা করি না। আমরা কি মানি বা না মানি আমি বলতে বাধ্য হচ্ছি, তাতে কিছু সত্য যেটা সেটা কখনোই বদলে যায় না। এই ছিল আমার জীবনে একটা অভিজ্ঞতা। কিন্তু এখানে আরও ঘটনা শেষ হয়নি। আমি বাড়িতে যাওয়ার পর আমার প্রচণ্ড জ্বর হয় এবং বাড়িতে গিয়ে মা
বাবাকে আমি সমস্ত ঘটনা বলি। তখন আমি বিয়ে করিনি, তো আমি একাই ছেলে, তো টোটাল সংসারের দায়িত্ব আমারই ছিল। তো টোটাল ঘটনাটা শেয়ার করি। তো তারা মসজিদের থেকে আমাকে পরের দিন, মানে যেদিন যাই সেদিন থেকেই খুব জ্বর। তো পরের দিন মা মসজিদে যায়, সামনেই আমাদের বাড়ি যেখানে একটা মসজিদ আছে, তো সেখান থেকে জলপোড়া এবং জলপোড়াই নিয়েছিল, আর কিছু লাগেনি। জলপোড়া খাওয়া আর শরীরে ছেটানো ঘরের আশেপাশে দেওয়ার 2-3 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাই এবং একদম ঠিকঠাক হয়ে যায়। তারপর থেকে আমার জীবন আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু হ্যাঁ, এই যে ঘটনাটা আমাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে আমাদের আশেপাশে এরকম অনেক কিছু রয়েছে যেটা আমাদের বিশ্বাস করি বা না করি, তাদের অস্তিত্ব নিশ্চয়ই আছে। তো এই ছিল দাদা আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করো। নমস্কার। তো ফ্রেন্ডস, ঘটনাটা ভৌতিক তো নিশ্চয়ই, তার সঙ্গে সঙ্গে এই যে অজানা, জানা অজানা, বিশ্বাস অবিশ্বাসের মধ্যেও পৃথিবীটা না, আমাদের এই মেটালিস্টিক দুনিয়াটা, জগৎটা, এটার মধ্যেই আমরা সীমাবদ্ধ। কিন্তু এর মধ্যে প্রচুর রহস্য, প্রচুর মিস্ট্রি লুকিয়ে রয়েছে, যেটা আমাদের চিন্তাধারার বাইরে। ফলে বিশ্বাস করুন বা না করুন, কোনো সময় ইগনোরেন্স যেন না আসে। ঈশ্বর যদি আমরা বিশ্বাস করি, তার অপোজিট শক্তি, নেগেটিভ এনার্জিকে আমরা বিশ্বাস করব। কারণ অপশান রয়েছে, সমস্ত কিছু হিস্ট্রি দেখলেই বুঝতে পারবেন। যেখানে রামায়ণ মহাভারতের মতন যুদ্ধেতে রামায়ণে দেখা গেছে রাক্ষসগণের সঙ্গে দেবতা, আমাদের কাছে তো তারা দেবতা ভগবান, সেখান থেকে রাক্ষস ইত্যাদি অনেক কিছু ব্যাপার রয়েছে। আজকে মডার্ন যুগে তার কিছু যে আপগ্রেডেশন বলতে পারেন। তবে হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে চারিদিকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। হন্টেড হোটেল, হন্টেড রুম, হন্টেড হিউম্যান, সমস্ত কিছুতে হন্টেড জিনিসটা এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বেড়ে চলেছে। গোল্ডেন কলিযুগে, মানে কলিযুগের যে পরিস্থিতিতে আমরা বসবাস করছি, তো এখানে সত্যেরও যেমন প্রচার হবে, তেমনি নেগেটিভ এনার্জিরও প্রচার হচ্ছে এবং তার অস্তিত্ব আমরা বিভিন্ন রকমভাবে বুঝতে পারছি। আপনাদের সঙ্গে জীবনে যদি এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান, নিশ্চয়ই শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেই দেওয়া আছে, সেখানে ভয়েস মেসেজ করতে পারেন। ঘটনাকে আমি বুঝে কালেক্ট করে আমি চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। চ্যানেলটা এখন খুবই ছোট, তবে এবার থেকে যেরকম সপ্তাহে 3টি করে আপনারা গল্প, মানে ঘটনা শুনতে পারতেন, নিশ্চয়ই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন আমি আমার মতন করে শেয়ার করব, যেটা সত্যি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, পজিটিভ কর্ম, পজিটিভ চিন্তাধারা নিয়ে জীবনকে সম্পূর্ণ করুন। নমস্কার।